তো রিসেন্টলি আইটেল একটি এন্ট্রি বাজেটের স্মার্টফোন রিলিজ করেছে। তো সেইটি হচ্ছে গিয়ে আইটেল A60। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি এন্ট্রি বাজেটের স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। তো আইটেল নিয়ে মনে হয় না আমার কাছে যে নতুন করে কোনো কিছু বলার প্রয়োজন আছে। তো যে কোনো সময় আপনারা আইটেলের সাথে স্মার্টফোন, ফিচার ফোন অথবা আইটেল অ্যাক্সেসরিজের সাথে যে কোনোভাবে পরিচিত হয়ে গেছেন। তো ৭৫৯০ টাকাতে এইটা কিন্তু মার্কেটে একদম লিড করছে। আর আইটেলের মোটামুটি এইটাকে হিরো মডেল বলা যায়। তো এই মডেলটি সম্বন্ধে আজকে আমরা সব কিছু জানবো। তো প্রথমে এর বক্স কন্টেন্ট সম্বন্ধে জানবো, দেন এর সব কিছু একদম জেনে ফেলবো। তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি যে সুন্দর স্মার্টফোনটি, দেন এর সাথে পেয়ে যাচ্ছি একটা ব্যাকপার্ট, একটি সুন্দর হেডফোন, একটি চার্জার এবং একটি চার্জিং কেবল এবং একটি থাকছে যে ইউজার ম্যানুয়াল। তো এই হচ্ছে সেই সুন্দর স্মার্টফোনটি। তো এইটা কিন্তু তিনটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। তো একটি হচ্ছে ব্লু, একটি হচ্ছে গ্রিন এবং একটি ব্ল্যাক। তো আমার হাতে যে স্মার্টফোনটি আছে তো সেইটি হচ্ছে যে ব্লু কালারের। তো প্রথমে এর পোর্টস অ্যান্ড বাটন সম্বন্ধে একটু জেনে নিই। এর রাইট সাইডে আছে হোম বাটন, দেন তার উপরে আছে যে ভলিউম রকার। তো এইটার উপরে পাশে আছে যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর রাইট সাইডে আছে যে সিম কার্ড স্লট, যেটাতে দুইটা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে। আর এর নিচের পাশটাতে আছে যে প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিল। তো এইটার রেয়ারে কিন্তু একটা সুন্দর ডিজাইন আছে, যেটাতে এর স্ক্র্যাচ পড়ে যাওয়ার একদমই সম্ভাবনা নেই। আর এটাতে ব্যাকপার্ট না ইউজ করেও খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। আর রেয়ারে সেই সাথে সুন্দর একটা ক্যামেরার ডিজাইন আছে। আর ক্যামেরার সাথেই পেয়ে যাচ্ছি আমরা যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একদমই ঠিকঠাক মতো কাজ করছিল। তো সলিড বিল্ড স্মার্টফোনটি দেখতে কিন্তু একদমই অনেক সুন্দর ছিল। আর এইটা কিন্তু এক হাতে নিয়ে খুব সুন্দরভাবে ইজিলি ইউজ করা যায়। তো ক্যামেরা হিসেবে আমরা রেয়ারে পেয়ে যাচ্ছিলাম 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আমরা যদি বাজেটের কথা চিন্তা করি তো 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল সেটা কিন্তু মোর দ্যান এনাফ। তো এবার আসি এর ডিসপ্লে সেক্টরটা নিয়ে। তো রেয়ারের পাশাপাশি কিন্তু ডিসপ্লে সেক্টরটাও অনেক সুন্দর ছিল। তো এর ডিসপ্লেটা হচ্ছে 6.6 মিলিমিটারের একটা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর ডিসপ্লেটা কিন্তু অনেক ব্রাইট এবং কালারফুল। ইনডোরে ইউজ করতে গেলে কিন্তু এটার ব্রাইটনেসটা একদমই ঠিকঠাক ছিল এবং আউটডোরে ইউজ করতে গেলে কিছুটা প্রবলেমে পড়তে হচ্ছিল, বাট সেটা কিন্তু অতটা প্রবলেম না। তো এই ডিসপ্লেটা যদি আরেকটু ব্রাইট করা যেত তো আমার কাছে মনে হয় যে আরও ভালো হতো। তো অক্টাকোর প্রসেসরের সাথে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 12 গো এডিশন। আমরা র্যাম হিসেবে পেয়ে যাচ্ছি 2 জিবি র্যাম এবং স্টোরেজ হিসেবে পাচ্ছি 16 জিবি রম। তো আমরা যদি দামের কথা চিন্তা করি তো এটা কিন্তু মোর দ্যান এনাফ। এবার আসি এর ব্যাটারি সেকশনটা নিয়ে। তো এইটাতে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা মানে রেগুলার পারফরমেন্স বা আপনার রেগুলার ইউজের জন্য একদমই এনাফ। তো এইটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি একদিন খুব সুন্দরভাবে কোনো চিন্তা ছাড়া ইউজ করতে পারবেন। তো এবার আসি এর রেগুলার পারফরমেন্স নিয়ে। তো রেগুলার পারফরমেন্সে এটা কিন্তু অনেক ভালো রেজাল্ট দিতে পারছিল। আসলে আমরা মূলত যে কাজগুলো করে থাকি, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, গান শোনা, ভিডিও দেখা বা টুকটাক গেম খেলা, তো এইটাতে কিন্তু এন্ট্রি লেভেলের যে গেমগুলো ছিল টেম্পল রান, অ্যাংরি বার্ড এবং ক্যান্ডি ক্রাশ, তো এই গেমগুলোতে এটাতে কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিতে পারছিল। তবে আমরা যদি ফ্রি ফায়ার, পাবজির মতো গেমের কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু এটা একদমই কোনো পারফরমেন্স দিতে পারবে না। তো এবার আসি মাল্টিটাস্কিং এর ব্যাপারে। তো মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা ল্যাগ পাচ্ছিলাম। যদি আপনারা 3-4টা বা এমন মানে নর্মাল যে অ্যাপগুলো আছে সেগুলো রান করেন তো সেক্ষেত্রে কিন্তু এটা ভালো পারফরমেন্স দিচ্ছিল। বাট যদি আপনি গেম বা একসাথে ফেসবুক, ইউটিউব একসাথে যদি ওপেন করেন সেক্ষেত্রে কিছুটা ল্যাগ পাচ্ছিলাম। তো আপনি যদি এর দামের কথা চিন্তা করেন তো এগুলো কিন্তু একদমই নর্মাল। তো এবার আসি এই ফোনটি কারা কিনবেন। তো আপনারা যারা নতুন আছেন, স্মার্টফোনের আগে ইউজ করেননি বা বাটন ফোন ইউজ করছেন, তো সেক্ষেত্রে আপনারা মানে প্রথমে একটা ফোন নিয়ে ইউজ করতে চান যেটা আপনি রাফ ইউজ করবেন, তো তাদের জন্য এই ফোনটি অনেক ভালো হবে। তবে যারা গেম খেলা বা এই টাইপের কোনো কিছু তো অনেক হার্ডই কাজ করতে যাচ্ছেন তো এই ফোনটা কিন্তু তাদের জন্য না। এছাড়া আপনারা যারা ভালো একটা ফোন আছে বাট আপনারা রাফ ইউজের জন্য একটা ফোন চান বা আপনার হাতে নিলে একটা ফিল আসবে সেই টাইপের একটা ফোন চান, তো এই ফোনটা কিন্তু আপনাদের জন্য। তো আপনার বাজেট যদি 10,000-এর নিচে হয় আর আপনার যদি মোটামুটি একটা ফোন লাগে যেটা আপনার দেখতেও সুন্দর আর হাতে নিয়ে একটা ফিল আসবে, তো সেক্ষেত্রেও আপনি এই ফোনটি নিতে পারেন। তো এবার আসি এই ফোনটির ভালো খারাপ দিক। তো প্রথমে দেখি এর খারাপ দিকগুলো। তো এই ফোনটিতে যদি টাইপ সি ব্যবহার করা যেত তো আরেকটু প্রিমিয়াম হতো। তো এটার যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু উপরে।
তো এটা যদি একটু ঠিকঠাক মতো হতো তবে আমার কাছে মনে হতো আরও ভালো হতো। তো এইবার আসি এর ভালো দিকগুলো নিয়ে। তো এটার সবচাইতে ভালো দিক হচ্ছে যে এটার বাজেট। তো এই বাজেট রেঞ্জের ভিতরে যে এত কিছু আমার কাছে মনে হয় না যে কোনো কোম্পানি দিতে পারছে। আর এইটার সবচাইতে যে ভালো দিকটা সেটা হচ্ছে ডিজাইন। তো এইটার ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর, আর সেই ডিজাইনের কারণে এটা কিন্তু হাতে নিলে একটা ফিল আসে। তো এখন আপনাদের বাজেট রেঞ্জের কাছাকাছি যদি এই স্মার্টফোনটি হয় তো আপনারা কিন্তু অবশ্যই স্মার্টফোনটি নিতে পারেন। তো আইটেলের এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।